রংপুরে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে পাথর বোঝাই ট্রাক এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। আহত হয়েছেন আরো অন্তত ৯ জন। নিহতরা সবাই ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা হওয়ায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ভুরুঙ্গামারী থেকে মোহাম্মদ আব্দুল রাজ্জাক সরকারের করা প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সম্মানিত ভুরুঙ্গামারী উপজেলাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত রাত 11টা 40 একটি সড়ক দুর্ঘটনা হয়েছিল নাগেশ্বরীতে। আমরা বর্তমান আছি সেই সড়ক দুর্ঘটনায় যে আহত হয়েছে, একই গ্রামে 3 জন আহত হয়ে শেষ মুহূর্তে মেডিকেল যাওয়ার পথেই তারা নিহত হয়। আমরা সেই বাড়িতে আসছি। আমরা এসে দেখলাম এই গ্রামে আসলে শোকের একটি মাতম হচ্ছে, শোকে সবাই নিস্তব্ধ হয়ে আছে। আর একই ইউনিয়নে কিন্তু আরো একজন মারা গিয়েছে, তার মানে একটি ইউনিয়নে হচ্ছে 4 জন। আর এই বাড়ির পাশে হচ্ছে এই বাড়িতে বাবা এবং মেয়ে 2 জন মারা গেছে এবং একটু ফাঁকে হচ্ছে আরেকজন মারা গেছে। এই হচ্ছে 3 জন একই গ্রামে, আর একই ইউনিয়নে হচ্ছে আরেকজন মারা গেছে। এই হচ্ছে মোট 4 জন। আমরা ঘটনাস্থলে যেটা এসে দেখলাম, এলাকাবাসীর মধ্যে যে শোকের ছায়া নেমে এসেছে, সর্বস্তরের মানুষ আজকে এখানে ঢল নেমেছে এই মরদেহ দেখার জন্য। যিনি মারা গিয়েছে তার উদ্ভাবনী হবে, আমরা তার কাছে জানবো যে প্রকৃত ঘটনাটা কি। আসলে যে মারা গিয়েছে সেটা আপনার পুত্রা হয়, সে আমার পুত্রা এবং আমার খুব শুভাকাঙ্ক্ষী ছিল। ঘটনা হবে যদি আমাদের অসুস্থ, আমার কাছে 2 দিন আগে আমার কাছে বলতেছে যে তাই আমার শক্তি পাই না, আমি কি করবো। ডাক্তার দেখানো প্রয়োজন, আর আমরা চিকিৎসার সবচেয়ে ভালো জায়গা থেকে চিকিৎসা নিবো, এটা আমাদের রংপুরে গিয়ে চিকিৎসা। এই উদ্দেশ্যে তারা গতকাল রংপুরের উদ্দেশ্যে চিকিৎসার উদ্দেশ্যে ফেরার পথে যেটা অধিষ্ঠা যেটা বাসের নামে নাগেশ্বরী পার হয়ে বাসের সাথে সংঘর্ষে তারা নিহত হয়। একই পরিবারে 2 জন নিহত এবং আহত 4 জন। এই ঘটনায় আমাদের এলাকায় একটা শোকের মাতম পড়েছে এবং অত্যন্ত দুঃখজনক। তার পরিবারের হাল ধরার মতো আর কেউ থাকলো না। এটার জন্য আমরা এলাকাবাসী খুবই বেদনা প্রকাশ করতেছি, সহমর্মিতা প্রকাশ করতেছি এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব। আমি প্রার্থনা করব ব্যক্তিগতভাবে, আল্লাহ মানুষকে মৃত্যু দেওয়ার উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছে, তবে আল্লাহ যেন মানুষের একটা সুহালের মৃত্যু দেয়, এরকম মৃত্যু যেন আল্লাহ কাউকে না দেয়। ধন্যবাদ। আপনারা জানতে পারবেন আসলে পরিবারে কিন্তু আরো 2 জন কিন্তু এখনো অসুস্থ, মেডিকেলে রংপুর মেডিকেলে চিকিৎসাধারী অবস্থায় আছে। ওই সর্বসাধারণের কাছে দোয়া চেয়েছি, আপনারা সকলেই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আমি আব্দুল রাজ্জাক সরকার, 71 সংবাদ.com এর পক্ষ থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।